দর্শক আপনারা জানেন সম্প্রতিকালে কিন্তু অতি বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে কিন্তু নেত্রকোনার যে হাওর অঞ্চল রয়েছে সেখানে কিন্তু আসলে বন্যা কবলিত হয়ে এখানকার এলাকার সাধারণ মানুষ কৃষক তাদের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। সেই ক্ষতিগ্রস্ত কৃষকদের কিন্তু সরকারিভাবে বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে, ঠিক পাশাপাশি কিন্তু বেসরকারি সংস্থা, ব্যক্তি উদ্যোগ এবং এনজিওদের মাধ্যমে কিন্তু সহযোগিতা করা হচ্ছে। তারই অংশ হিসেবে আপনারা আমার পেছনে যে দেখছেন, আজকে এই নেত্রকোনার একেবারে প্রত্যন্ত অঞ্চল গাগলাজুর তেঁতুলিয়া ইউনিয়ন, এই তেঁতুলিয়া ইউনিয়নে কিন্তু প্রায় শতাধিক যে নারী পুরুষ যারা রয়েছে তাদেরকে কিন্তু ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত তাদের যে সদস্য যারা রয়েছে তাদেরকে কিন্তু এখানে হাঁসের বাচ্চা বিতরণ করা হচ্ছে। এবং এই কর্মসূচির তে কিন্তু এই এলাকার যে প্রান্তিক লেভেলের যে সকল সদস্য এবং ক্ষতিগ্রস্ত যারা রয়েছে তারা কিন্তু কিছুটা হলেও তাদের যে আর্থিক যে সচ্ছলতা সেটি হয়তো ফিরে আসবে, সেই কারণেই হয়তো তারা এই কর্মসূচির আয়োজন করেছে। এবং আমরা জানি যে সম্প্রতিকালে বন্যায় কিন্তু এই এলাকার মানুষের যে ফসলের ক্ষতি হয়েছে সেই ফসলের ক্ষতি পোষানোর জন্য কিন্তু সরকারিভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই সরকারের পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের এনজিও এবং বিভিন্ন ধরনের সংগঠন কিন্তু তাদের পাশে এই সহযোগিতার হাত বাড়িয়েছেন। আমরা আজকে একটু জানতে চাই যে ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছেন। আসলে আজকে আপনাদের যে কর্মসূচি এটা আসলে কি ধরনের প্রভাব ফেলবে এই ক্ষতিগ্রস্তদের মাঝে? ধন্যবাদ আপনাকে। এইখানে উপস্থিত আছেন আমাদের সদস্যবৃন্দরা, এইখানে উপস্থিত আছেন। এইখানে আসলে আমরা চেষ্টা করেছি, এইবার তো আগাম বর্ষায় অনেক মানুষের ক্ষতি হয়ে গেছে, আমরা সবাই জানি ফসলের অনেক ক্ষতি হয়ে গেছে। তাদের বিকল্প ইনকাম করার জন্য আসলে আমাদের এই ছোট্ট একটা প্রয়াস যে আমরা প্রত্যেকটা সদস্যকে আসলে 20টা করে হাঁসের বাচ্চা দিতেছি, যারা তাদের এই অর্থনৈতিক ভাবে তারা একটু স্বাবলম্বী হতে পারে এবং ভবিষ্যৎটাকে সুন্দর করতে পারে। এটা শুরু। ব্র্যাক সবসময় ওনাদের পাশে আছে, আমাদের সদস্য এবং এখানে এলাকার লোকজনের পাশে আছে, এবং আমরা আশ্বস্ত করতে চাই সবসময় যেন তাদের পাশে থাকতে পারি এবং তাদেরকে সহযোগিতা করতে পারি। এছাড়াও কি অন্য কোথাও কি অন্য ধরনের কৃষি অনুদান দেওয়া? আমরা বাংলাদেশে প্রায় সব জায়গাতেই এই ধরনের কর্মসূচি নিয়ে থাকি এবং তার মধ্যে তেঁতুলিয়াও একটি। এবার আমরা হাঁসের বাচ্চা প্রায় 1.5 লাখ হাঁসের বাচ্চা দিচ্ছি মানুষের মাঝে, এবং প্রায় এই যে আজকেও আমরা ওই যে বারহাট্টাতে 2টা ট্রাক্টর দিলাম এবং বীজ দিচ্ছি, যেখানে যেটা মানে দরকার। এইখানে বীজের দেওয়া যাচ্ছে না, কারণ হলো যে এখানে জমির পরিমাণ খুব কম, সবজি চাষ ওরকম হয় না, হ্যাঁ, যার জন্য যেখানে যেটা উপযোগী সেই জিনিসের সহায়তা আমরা সারা বাংলাদেশে দিচ্ছি। শুনছিলেন যে আসলে এই সরকারের পাশাপাশি যে প্রান্তিক লেভেলের যে ক্ষতিগ্রস্ত কৃষক যারা রয়েছে তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের সহযোগিতার হাত বাড়িয়েছে এই